হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে চলে এসেছি সরস্বতী পুজোর একটা এত সুন্দর বিউটিফুল লুক নিয়ে। তো তোমরা কি করে ক্রিয়েট করবে দেখে নাও। আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। খুবই মিনিমাম প্রোডাক্ট ইউজ করেছি। এখানে আমি ইউজ করেছি তোমার ব্লু হেভেনের প্রাইমার। আমার কাছে মানে আমার এই বাড়িতে খুব কম প্রোডাক্ট মেকআপের আমার থাকে। তো আ যখন যেটা নিয়ে আসি তো কিছু মিনিমাম প্রোডাক্ট থাকে সেগুলো দিয়ে করি। তো ফার্স্টে আমি প্রাইমার নিয়ে নেওয়ার পর আমি কারেক্টিং করে নিয়েছি। আমার আন্ডার আই এ ডার্ক সার্কেল আছে। তারপরে এখানে আমি করছি ব্লেন্ড করছি পুরো ফাউন্ডেশনটাকে। এখানে আমি Maybelline এর সুপার স্টে ফাউন্ডেশন ইউজ করেছি। ভীষণ ভালো। আর এখানে শেড নাম্বার হচ্ছে 228। এটা আমার একদম পারফেক্ট স্কিন কালার। মানে একটুকুনও ফেয়ার নয়, একদম মানে ডিট্টো আমার স্কিন কালার। আমার খুবই পছন্দ এই ফাউন্ডেশনটা। আর এটা খুবই লং লাস্টিং। তো দিনের বেলায় মেকআপ করলে একটা লং লাস্টিং ফাউন্ডেশন যদি তুমি দাও, যতই শীতকাল হোক না কেন, অনেকক্ষণ হাঁটাচলা করার পর একটু সোয়েটিং হতে পারে। তো এই ফাউন্ডেশনটা একদম উঠবে না। তারপরে আমি করে নিচ্ছি হাইলাইট। তো এখানে আমি ল্যাকমির আমার এখানে কনসিলার ইউজ করেছি। আর আমার হাই পয়েন্ট গুলো আমি হাইলাইট করে নিয়েছি। আমার যেহেতু ডার্ক সার্কেল আছে, সেহেতু ডার্ক সার্কেলটা যাতে হাইড হয়ে যায় সেজন্য আমি কনসিলার ইউজ করেছি। আর সাধারণত আমি খুব বেশি কনসিলার ইউজ করি না। একদম মিনিমাম যে কনসিলারটা লাগে সেটাই। কেননা যত মিনিমাম প্রোডাক্ট ইউজ করবে আর যত লাইট বেস করবে তত কমফোর্টেবলও ফিল হবে। আর ততটা ভালো আমার মনে হয় ন্যাচারাল ফিনিশিং পাওয়া যায়। তো সেটার পর আমি চলে গেছি পাউডারের সেটিংয়ে। তো এখানে আমি সেট করে নিয়েছি মার্সের পাউডার দিয়ে, ট্রান্সলুসেন্ট পাউডার। ওটা দিয়ে একদম হালকা মানে একবার জাস্ট আমি পাফে নিয়েছি, তারপর ওটা দিয়ে ফুল ফেসটাকে সেট করে নিয়েছি। কারণ যেহেতু শীতকাল, খুব বেশি পাউডার ইউজ করার দরকার নেই। অলরেডি এমনিতেই সেট হয়ে যায়। তো আমি সেটাই করেছি। কন্ট্যুরিং করেছি। কন্ট্যুরিং এর জন্য আমি ইউজ করেছি সুগারের কন্ট্যুর। এখানে আমার সুগারের একটা কন্ট্যুর প্যালেট আছে। সুগার এর মানে কন্ট্যুর, ব্লাশার অ্যান্ড হাইলাইটার সেম প্যালেট থেকে আমি ৩ টে জিনিস করেছি। এই কন্ট্যুরটা খুবই লাইট আমার স্কিন কালারের মধ্যে। আর আমি চেয়েছি যাতে একদম সাটল একটা লুক আসে, যেটা বোঝা না যায়, হার্শ না মনে হয়। সেজন্য আমি একদম লাইট কন্ট্যুরিং করেছি। দিনের বেলা লাইট কন্ট্যুরিং খুব ভালো লাগে। আমার ব্লাশ ইউজ করতে খুবই পছন্দ, মানে আমার পছন্দ, একটা ফেভারিট পার্ট আমার ব্লাশটা। সেহেতু আমি এখানে ব্লাশটা বেশ সুন্দর করে লাগিয়েছি। কিন্তু তবুও দিনের বলে খুব বেশি আমি ব্যবহার করিনি। যতটা আমার স্কিনে ভালো লাগে ততটা আমি ব্যবহার করেছি। এখানে আমি গল্প করতে, করতে আমার ননদের সাথে গল্প করতে আমি মেকআপের ভিডিওটা শুট করেছি। তাই আমি বকর করতেই থাকছি। তো ওইগুলো একটু ইগনোর করে দিও তোমরা। তারপরে হাইলাইটিং করে নিয়েছি। হাইলাইট খুব লাইট করেছি যেন দিনের বেলায় বোঝাই না যায়। এরপরে চলে গেছি আই মেকআপে। আই মেকআপের জন্য আমি এখানে একটা ছোট পড়া আমার মানে পার্সোনাল ইউজের জন্য মেকআপ রেভলিউশন এর প্যালেট আছে, যেটা একটা নিউড প্যালেট। সেখান থেকে আমি একটা আ ব্রাউন টাইপের কালার নিয়েছি এবং পুরো আইলিডে ব্যবহার করেছি। মানে আমি কিছুই সেরকম আই মেকআপ করিনি। একটা ডে টাইমে জাস্ট আইটা যাতে খুব ফ্ল্যাট না লাগে তার জন্য একটু কালারটা দেওয়া দরকার। সেই জন্যই আমি এখানে কালারটা ইউজ করেছি। তো দেখতে পাচ্ছ আমি এখানে জাস্ট পুরো লিডে ব্যবহার করেছি ওই ব্রাউন কালারটা। এবং তারপরে আমি লোয়ার ল্যাশ লাইনেও আমি সেম কালারটাই এপ্লাই করেছি। তো এভাবে তোমরা ব্লেন্ড করতে জাস্ট একটা কালার মানে কি বলবো, আইটাকে একটু ডেপথ দিতে পারো, যেটা দেখতে খুব ভালো লাগে। এরপরে চলে যাব আইব্রোতে। আমার এখানে একদম ক্লিয়ার আইব্রো করা ছিল না। সেটাকে আমি জাস্ট ড্র করছি। তোমরা আইব্রো করে ড্র করলে বেশি প্রমিনেন্ট লাগে দেখতে। কিন্তু আইব্রো করাটা খুব মানে দরকারি একটা স্টেপ। তোমরা দেখতেই পাচ্ছ একটা আইব্রো না করে আর একটা আইব্রো করে কতটা ডিফারেন্স আসে। তো আমি আইব্রোটা কোনো মতেই স্কিপ করি না। এরপরে চলে গেছি মাস্কারাতে। মাস্কারাটাও স্কিপ না করাই ভালো। কেননা আমাদের যত ডাস্ট আমাদের আইল্যাশেসে পড়ে সেগুলো মাস্কারা মাধ্যমে আমরা একদম সেটাকে মুছে দিই, যেটা দেখতে আরো ভালো লাগে। ল্যাশটা আমাদের, চোখটা আমাদের ভালো লাগে দেখতে। আর তাছাড়াও একদম হালকা মেকআপ করেছো, যদি ল্যাশটা ঠিকঠাক সুন্দর না হয় তাহলে দেখতে ভালো লাগে না। তো মাস্কারাটাও একটা মেকআপের মধ্যে আমার মতে মনে হয় যে একদম মাস্ট হ্যাভ একটা প্রোডাক্ট। তো ওটা ভালো করে এপ্লাই করে নাও যাতে তোমার ল্যাশটা সুন্দর লাগে। এরপরে চলে যাচ্ছি আমার লিপস্টিকে। আমি ফার্স্টে লাইনিং করে নিয়েছি আমার লিপটা। তোমরা লিপ লাইনিং করতেই পারো, আবার নাও করতে পারো। আমি বেসিক্যালি বেশিরভাগ সময় লিপ লাইনিং করি না। কে জানে কেন মন হলো আজকে হঠাৎ লিপ লাইনিং করতে, তাই জন্য আমি করতে বসলাম। তো লিপ লাইনিং করে নিলাম ভালো করে।
একটা ব্রাউন নিউড কালার নিয়ে, এটা আমার খুব ভালো মানে পছন্দের লিপ লাইনার। তারপরে চলে গেছি লিপস্টিকে। এখানে Maybelline আমি একটা সুপার স্টে লিপস্টিক ইউজ করছি। তো এটা একটা কালারটা আমার মনে নেই, আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। কিন্তু এটা একটা ব্রাউন টাইপের কালার, যেটা খুবই ভালো লাগে দিনের বলো কি রাত্রে বলো। তোমরা যদি একটা সাটেল লিপ কালার চাও বা খুব ভাইব্রেন্ট না চাও, আবার একদম খুব নিউড না চাও, তো এই কালারটা খুব ভালো। তো মোটামুটি আমার মেকআপ কমপ্লিট। তো হিয়ার ইজ এ ফাইনাল লুক। আই হোপ লুকটা তোমাদের খুব পছন্দ হয়েছে। আমার পার্সোনালি এরকম লুক খুব পছন্দ। তো সরস্বতী পুজোয় খুব সাজো। সবাই খুব ভালো থেকো। বাই বাই।